আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে বলেছে তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি একটু গরম লাগবে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রোগী আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে কারণ তুমি অভিনয় করো না রিয়েলিটি দিয়ে কাজ করছো তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলেই অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে আসলে যেহেতু আমি নতুন হিরো আলমের হাত ধরেই আমার হচ্ছে মিডিয়াতে আসা সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে কারণ উনি উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে এর আগে ওনার হচ্ছে 3টা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশা দ্য কিং সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে কারণ তুমি অভিনয় করো না রিয়েলিটি দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভান মল্লিক পরিচালক সে আমাকে তার যে গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশা দ্য কিংয়ে হ্যাঁ দেশের বাইরে শ্যুট হয়েছে দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করেছি কলকাতা আসাম সিকিম এইসব জায়গায় আমরা শ্যুট করেছি না মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না সেখানে হচ্ছে মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা একদমই ভিন্ন কিছু কারণ এটা হচ্ছে বড় পর্দা তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলেই অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে হ্যাঁ আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শ্যুট করেছি তা প্রায় রাত 3টা 4টা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরও নদীর মধ্যে শ্যুটটা করতে হয়েছিল সেখানে আমি আসলে সিক হয়ে পড়েছিলাম ধরতে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল কি বলবো এটাই অবশ্যই নায়কের ভূমিকা ছিল সে তার আর আমার শ্যুট একসাথে ছিল যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি একটু গরম লাগবে এটা পরে থাকো হ্যাঁ 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 ডাক্তার সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রোগী ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশা দ্য কিং এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি সেক্ষেত্রে বাদশা দ্য কিং দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে নায়িকা হলে কি হবে ও আচ্ছা সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক সে আমাকে চুজ করেছে হিরো আলমের সাথে না উনি আমি আলম ভাইকে বললাম যে আমার স্বাধীনতা দিতে হবে আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন যে এনাকে নিয়ে কাজ করেন তা না তো পরে আলম ভাই বললো যে আপনি আগে ট্রাই করে দেখেন যে হবে কি না তো আমি কিন্তু আমার মতো করে অন্য সিলেক্ট করে ফেলেছিলাম আর আমার জন্য প্রতিকূল আরেকটা বিষয় ছিল যে আমি যদি কোনো নায়িকা চুজ করতেছি সবাই কিন্তু কোনো এক কারণে হিরো আলমের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে না সব গল্প শুনে খুব আগ্রহ প্রকাশ করছে খুব ভালো সুন্দর এই হওয়ার পরে যখন বলি আপনাকে কিন্তু হিরো আলমের সাথে কাজ করতে হবে হ্যাঁ তো দেখা গেছে যদি ব্যাকডেটেড নায়িকাও হয় তারপরে বলে যে আমি করব না তো তারপরে হচ্ছে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিলাম একটু গ্রুমিং করাইলাম দেখলাম যে না উনি পারতেছে তারপরে আমি আলম ভাইকে বললাম ঠিক আছে ভাই আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি তা ওনাকে নিয়েই কাজ করব